নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। জয় মা লক্ষ্মী। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর আশীর্বাদের পবিত্র দিন। এই দিনেই মা লক্ষ্মী স্বর্গ থেকে নেমে আসেন তার ভক্তদের ঘরে, যেখানে থাকে ভক্তি, শ্রদ্ধা, পবিত্রতা আর প্রেম। যে ব্যক্তি আজকের দিনে মন দিয়ে মা লক্ষ্মীর নাম শোনেন, তার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। ধন, সৌভাগ্য, সমৃদ্ধি ও আনন্দ স্বতঃস্ফূর্তভাবে তার জীবনে প্রবেশ করে। মা লক্ষ্মী আগমনের গল্প এবার তোমাদের সঙ্গে বলবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রাচীনকালে এক দরিদ্র গৃহস্থ দম্পতি বাস করত গঙ্গার তীরে। তারা ছিল অত্যন্ত ভক্তিশীল, কিন্তু সংসারে অভাবের শেষ ছিল না। একদিন তারা শুনল যে বৃহস্পতিবারের দিন যদি ভক্তি সহকারে মা লক্ষ্মীর নাম জপ করা যায়, তাহলে সেই ঘরে আর কখনো অভাব থাকে না। রাতের বেলায় স্ত্রীটি বলল, স্বামী, কাল সকালে মা লক্ষ্মীর জন্য প্রদীপ জ্বালাবো, তার মন্ত্র শুনবো আর ভক্তি করে নাম নেব। পরের দিন সূর্যোদয়ের আগে তারা গঙ্গা স্নান করে তাদের ছোট্ট ঘরে তুলসীর পাশে প্রদীপ জ্বালালো। মন দিয়ে তারা বলল, ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। হঠাৎ তাদের ঘরের মধ্যে সুবাস ছড়িয়ে পড়ল। প্রদীপের আলো যেন সোনার আভা ছড়াচ্ছিল। সেই রাতেই মা লক্ষ্মী স্বপ্নে এসে বললেন, যে বাড়িতে ভক্তি আর পবিত্রতা থাকে, সেই ঘরে আমি নিজেই উপস্থিত থাকি। পরের দিন থেকে তাদের জীবনে বদলে গেল। এবার বলবো মা লক্ষ্মীর মাহাত্ম্য ও শক্তি। মা লক্ষ্মী শুধুমাত্র ধনের দেবী নন, তিনি জীবন, আলোক, আনন্দ ও আশীর্বাদ প্রতীক। যেখানে মা লক্ষ্মীর নাম উচ্চারিত হয়, সেখান থেকে সুখ ও শান্তি। যে ব্যক্তি প্রতিদিন সকালে বা বৃহস্পতিবারে এই মন্ত্র জপ করেন, তার জীবনে কখনো দারিদ্রতা আসে না। এই মন্ত্রের প্রতিটি শব্দে আছে অলৌকিক শক্তি। শ্রীং, শ্রীং শব্দে আছে ধন আকর্ষণের শক্তি। হ্রিং, হ্রিং শব্দে আছে মনোশুদ্ধির শক্তি। ক্লিং, ক্লিং শব্দে আছে প্রেম ও ঐক্যর শক্তি। যদি মন দিয়ে এই মন্ত্র শোনা যায়, তবে দেবী লক্ষ্মী নিজেই হৃদয়ে বিরাজ করে। এবার মন্ত্র জপ ও ধ্যান অংশ তোমাদের সঙ্গে বলবো। এখন চোখ বন্ধ করুন। একটি প্রদীপ জ্বলছে, তার আলোর মতো মা লক্ষ্মী আপনার হৃদয়ে আলোকিত হচ্ছে। গভীর শ্বাস নিন, ধীরে ধীরে বলুন। এবার একসাথে মা লক্ষ্মীর মন্ত্র শোনা যাক 11 বার। ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। ওং হ্রিং ক্লিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। ওং শ্রীং হ্রিং 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 ক্লিং মহালক্ষ্মী নমঃ। প্রতিবার শুনে মনে বলুন, মা লক্ষ্মী, আমার ঘরে শান্তি ও সুখ ও ধন আনো। এই মন্ত্র 12 বার রিপিট করে এবং এখন আপনার মন শান্ত,
আপনার হৃদয় আলোয় পূর্ণ। মা লক্ষ্মী আপনার আশেপাশে, আপনার জীবনে ধন, সুখ ও সৌভাগ্য প্রবাহ শুরু হয়েছে। ধনলাভ ও শুভ ফল। যে ব্যক্তি বৃহস্পতিবারে এই মন্ত্র শ্রবণ করে তার ব্যবসায়ে উন্নতি হয়, সংসারে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়, অশুভ শক্তি দূরে সরে যায়, ঘরে থাকে পবিত্রতা ও শান্তি। এই দিনে আপনি চাইলে একটি সাদা বা হলুদ রঙের পোশাক পরুন, একটি তুলসী গাছে জল দিন আর বলুন, মা, আমার ঘরে তোমার আগমন হোক। যে ব্যক্তি দরিদ্র হলেও মন থেকে লক্ষ্মীর নাম নেন, মা তার মনোবাসনা পূরণ করেন। এই বিশ্বাস যুগ যুগ ধরে সত্য। জয় মা লক্ষ্মী দেবী জয়। আজ যারা মন দিয়ে শুনলেন তাদের জীবনে আর অভাব থাকবে না। মা নিজেই তাদের আশীর্বাদ করবেন। এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনার ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে বলুন, মা লক্ষ্মী, তুমি আমার জীবনে আসো, আমার ঘর আলোয় ভরাও। এবার মন্তব্যটি হলো, জয় মা লক্ষ্মী, যাতে এই আশীর্বাদ সবার মধ্যে ছড়িয়ে পড়ে। ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন, আর দেখুন মা লক্ষ্মী কিভাবে আপনার জীবনকে সোনায় আলোয় ভরিয়ে দেন। যে ঘরে মা লক্ষ্মীর নাম উচ্চারিত হয় সেখানে থাকে চিরন্তন সুখ, শান্তি এবং ধন। সোনালী আভায় ভাসমান। এখন আপনি অনুভব করছেন আপনার ঘরে এক অপূর্ব শান্তি নেমে এসেছে। আপনার মন জুড়ে এক প্রশান্ত আলো ছড়িয়ে পড়েছে। এটাই মা লক্ষ্মীর উপস্থিতি। তিনি বলেছেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। যেখানে ভক্তি সেখানেই আমি আছি। তো আজ বৃহস্পতিবার আপনি চাইলে করতে পারেন এই ছোট্ট কাজগুলো। সকালে স্নান করে ঘরে একটি প্রদীপ জ্বালান, তুলসী গাছে জল দিন, হলুদ বা সাদা পোশাক পরুন, মন্ত্র জপের শেষে মা লক্ষ্মীর নাম নিন। এগুলো করলে আপনার ঘরে ধন প্রবাহ বৃদ্ধি পাবে, ঋণ মুক্ত হবে, জীবনে আসবে নতুন সুযোগ। জয় মা লক্ষ্মী দেবী। আজ যারা মন দিয়ে শুনলেন তাদের ঘরে আলোয় ভরে উঠবে। এই ভিডিও শেষে বলুন, মা, আমার ঘরে আসো, সুখ ও ধন নিয়ে ভরিয়ে দাও। আর আর জয় মা লক্ষ্মী, যাতে এই আশীর্বাদ সবার জীবনে ছড়িয়ে যায়। ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন, আর দেখুন মা লক্ষ্মী কেমন করে আপনার জীবনে স্বর্ণে রূপান্তরিত করে। ওম শান্তি শান্তি শান্তি।